উঠুন। কি হয়েছে আপনার? এইভাবে পড়ে গেলেন কেন? তেমন কিছু হয়নি, একটু মাথাটা ঘুরে গেছে। ও, এখন ঠিক আছেন তো? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? এই তো সামনে। চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। না না, আমি যেতে পারবো। আরে, আপনার তো শরীর খারাপ করছে, যেতে পারবেন না। চলুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আসুন। মা, কি ব্যাপার, এইভাবে সব বাইরে ফেলে দিচ্ছেন কেন? কেন বুঝতে পারছো না? তোমাদের 4 মাসের ঘর ভাড়া বাকি, তাই তোমাদের সামাল বের করে দিচ্ছি। যেদিন টাকা দেবে সেই দিন এই ঘরে থাকবে। কত টাকা পাবেন আপনি? এই মালটা আবার কে রে? আমি কে সেটা জেনে আপনার লাভ নেই। বলুন, আপনি কত টাকা পাবেন? কেন, তুই টাকা দিবি নাকি? হ্যাঁ, আমিই দেব। তাহলে তো হয়ে গেল, বেশি না, 4000। এই নিন, এতে 5000 আছে, আগের মাসের অগ্রিম টাকা। কি বৌদি, নতুন শুরু করলে নাকি? সেরকম হলে বলো, আমরাও মাঝে মাঝে আসবো। আপনি আপনার টাকা পেয়ে গেছেন, এখন আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই চল সব। আপনি আমাদের টাকাটা দিয়ে অনেক বড় উপকার করলেন। আরে না না, ঠিক আছে। আমি কিছুদিন পরে আপনার টাকা দিয়ে দেব। আপনাকে টাকা ফেরত দিতে হবে না। আগে বলুন, আপনি এখানে ভাড়ায় থাকেন? হ্যাঁ। কেন, আপনার নিজের বাড়ি নেই? এটাই আমার নিজের বাড়ি। তাহলে এসব কি করে হলো? দে, আমাকে খেতে দে। তুমি আবার মদ খেয়ে এসেছো? এই, বেশি কথা বলিস না। আমি তোর বাপের টাকা মদ খাই না, আমি আমার টাকায় মদ খাই। তুমি কত টাকা ইনকাম করো সেটা আমি ভালো করেই জানি। তুই কি বলতে চাইছিস? আমি ইনকাম করি না? হ্যাঁ করো তো। 100 টাকা ইনকাম করলে 200 টাকা মদ খাও। তোর কথা কিন্তু খুব বড় বড় হয়ে যাচ্ছে। বেশি কথা বললে মেয়েরা হাড় ভেঙে দেবো। মারা ছাড়া আর কি জানো? কি বললি? কিছু না। তোমাকে যে বলেছিলাম বাড়ি আসার সময় মেয়েগুলোকে স্কুল থেকে নিয়ে আসবে, তাও তো নিয়ে আসোনি। আমি পারবো না, তুই যা। আগে আমাকে খেতে দে, তারপর যেখানে ইচ্ছে যা। ঠিক আছে, দিচ্ছি। দাও। এই নাও মা, এবার তুমি দাও। এই নাও। আর কিছুদিন পর তো তোমাদের জন্মদিন, তখন এই টাকাগুলো বার করে তোমাদের একটা সাইকেল কিনে দেব স্কুল যাওয়ার জন্য। সত্যি মা? হ্যাঁ। বাহ, আমাকে না জানিয়ে
তলে তলে অনেক টাকা গুছিয়েছিস মনে হচ্ছে। কই না তো। কই না তো? দে টাকাগুলো আমাকে দে। না, আমি এই টাকাগুলো অনেক কষ্ট করে গুছিয়েছি এতে সাইকেল কিনে দেবো বলে। যখন তুই সাইকেল কিনবি তখন আমি কিনে দেবো, এখন টাকাগুলো আমাকে দে, আমার খুব দরকার। তোমার কিসের জন্য টাকা দরকার তা আমি ভালো করে জানি, আমি টাকা দিতে পারবো না। এই নাও 20 টাকা, তোমরা দুজন দোকানে গিয়ে চকলেট কিনে আনো। চল। ভালোই ভালো বলছি, টাকাগুলো আমাকে দে, নইলে মার খাবি। তুমি আমাকে যতই মারো আমি তোমাকে টাকা দেবো না। ভালোই ভালো টাকা দিবি নি, মারও খাবি আর টাকাও দিবি। দে। না দেবো না। দে বলছি। না দেবো না, প্লিজ তুমি টাকাগুলো নিও না। সত্য? এই নে, আবার টাকা গোছাবি। আল্লাহ, তুমি আমার কপালে কোনোদিনও সুখ দিলে না। বিয়ের আগে সৎ মায়ের অত্যাচার আর এখন স্বামীর অত্যাচার। ভাবি, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? তাড়াতাড়ি হসপিটালে চলো। ভাইয়ের কি হয়েছে? কি হয়েছে? জানি না, তাড়াতাড়ি চলো। শুনছেন? হ্যাঁ বলুন, আমার স্বামী এখন কেমন আছে? আপনার স্বামী অতিরিক্ত নেশা করায় ওনার লাংস ফেটে গেছে, আমরা ওনাকে বাঁচাতে পারিনি। বৌদি, হ্যাঁ বলো। তোমার স্বামী 1 বছর আগে আমার কাছে সুদে 30,000 টাকা নিয়েছিল। ওই টাকা এখন 1 লাখ হয়ে গেছে। আমি টাকা নিতে এসেছি। 1 লাখ টাকা? হ্যাঁ, 1 লাখ টাকা। কবে দেবে বলো? এতগুলো টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবে তা তো জানি না, কিন্তু আমার টাকা লাগবে। যদি না দিতে পারো তাহলে এই বাড়িটা আমাকে ছেড়ে দিতে হবে। আমি যদি এই বাইরে ছেড়ে দিই তাহলে আমার 2টো মেয়ে নিয়ে আমি কোথায় যাব? তা আমি জানি না, কিন্তু একটা কাজ করতে পারো। যতদিন না টাকা দিচ্ছ এই বাড়ির ভাড়া দিতে হবে। ঠিক আছে, আমি তাই দেব। এই চল। ও, এবার বুঝলাম। আচ্ছা, ওরা আপনার কাছে কত টাকা পায়? আমার স্বামী ওদের সাথে 30,000 টাকা নিয়েছিল, ওই টাকা এখন 1 লাখ টাকা হয়ে গেছে। ঠিক আছে, কাল ওদের সব টাকা দিয়ে দেবেন। এতগুলো টাকা কোথায় পাবো? চিন্তা করবেন না, আমি দেব। আপনি এতগুলো টাকা আমাকে দেবেন কেন? দেখুন, আমার আপন বলে কেউ নেই, আমি একাই। আমি যদি কারো সাহায্য করতে পারি তাহলে আমার ভালো লাগবে। কিন্তু এতগুলো টাকা? কোনো কিন্তু না, একটা মানুষ বিপদে পড়েছে, সাহায্য করা আমার কর্তব্য। সত্যি আপনার মতো ভালো মনের মানুষ দেখাই যায় না। এরা আপনার মেয়ে? হ্যাঁ, এ দুটো আমার মেয়ে। তোমরা পড়াশোনা করো তো? হ্যাঁ।
ভালো করে পড়াশোনা করো, বড় হয়ে মায়ের খেয়াল রাখতে হবে। হুম। ঠিক আছে, আমি তাহলে আসি। আরে কিছু না খেয়ে চলে যাবেন? একটু বসেন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। না না, আজকে না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, অন্য একদিন খাবো। আচ্ছা ঠিক আছে, আসবেন কিন্তু। হুম। মা, ওই লোকটা কে? জানি না, আমি রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিলাম, তারপরেও আমাকে বাড়িতে নিয়ে আসে। উনি খুব ভালো, বলো মা। হ্যাঁ চল, জিনিসগুলো ভিতরে নিয়ে যাই। হুম। কিরে, কি ভাবছিস? কালকের ওই ছেলেটার কথা ভাবছি। কোন ছেলেটা? ওই যে কালকে যে ছেলেটা আমাদের বাড়ি এসে টাকা দিয়ে গেল না, ওই ছেলেটা। ও, মনে পড়েছে। ওই ছেলেটাকে দেখেছিস? কত কিউট, হ্যান্ডসাম। আমার ওকে খুব পছন্দ হয়েছে। তুই এসব কি বলছিস? ঠিকই বলছি, আমি ওকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছি। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও তোর থেকে কত বড়। চুপ কর তো, বড়তে কি হয়েছে? আমি ওকেই বিয়ে করতে চাই। ওই দেখ, ওই ছেলেটা। একটু দাঁড়ান। কি হলো? আমাকে চিনতে পারছেন না? সেদিন আপনি আমাদের বাড়ি থেকে টাকা দিয়ে আসলেন। ও, মনে পড়েছে। তোমরা কেমন আছো? ভালো, আপনি? ভালো। স্কুলে যাচ্ছ? হ্যাঁ। কই, আপনি তো আমাদের বাড়ি আর গেলেন না। কাজের জন্য যেতে পারিনি, সময় পেলে অবশ্যই যাব। তোমার মা কেমন আছে? ভালো। আচ্ছা, থাকো তাহলে। দেখেছিস ও কত সুন্দর করে আমার সাথে কথা বললো? আমি ওকেই বিয়ে করব। তুই ওসব কথা বাদ দে তো, চল, দেরি হয়ে যাচ্ছে। হুম। ভাই, কি ব্যাপার বৌদি, কেমন চলছে? এসব কি আবল তাবল বকছেন? আমি কোনো করি না। আরে অত লুকিয়ে লাভ নেই, বলো কত দিতে হবে বলো, তাহলে মাঝে মাঝে আমরাও যাব। জানোয়ার, বাড়িতে মা বোন নেই? তুই আমার গায়ে হাত দিলি? চল চল। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? তোকে আমি দেখে নেব, এই চল। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। কোথায় যাবেন? এই একটু বাজারে যাচ্ছিলাম। চলুন, আমি ওইদিকে যাচ্ছি। ওর এত বড় সাহস, আমার গায়ে হাত দেয়। যতদিন না ওকে মারতে পারছি, আমার শান্তি নেই। ভাই তুমি কোনো চিন্তা করো না, যেভাবেই হোক ওই ছেলেটাকে আমি নিয়ে আসবো। শুধু ছেলেটাকে না,
ওই মেয়েটাকেও আমার চাই, ওর জন্যই সব হয়েছে। ঠিক আছে ভাই, মেয়েটাকেও নিয়ে আসবো। ওই মেয়েটার আমি এমন অবস্থা করব ও ভাবতেও পারবে না। কি রে, কি ভাবছিস? আমি সত্যি ওর প্রেমে পড়ে গেছি। কি? কোথায়, কার সাথে? কোথায় আবার? ওই যে আমাদের বাড়িতে এসেছিল না, আমি তো ওর কথা ভুলতেই পারছি না। তুই ওসব কি বলছিস? একবার ভেবে দেখেছিস ও কত বড় আর তুই কত ছোট? আমি ছোট তো কি হয়েছে, ও অনেক ভালো। আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। আমি মানছিও ভালো, তাই বলে কি কে ছোট কে বড় সেটা দেখবি না? তুই চুপ কর, তুই তোর কাজ কর। ওই মেয়েটার কেউ নেই, খুব কষ্টে থাকি, আর আমারও কেউ নেই। ওকে বললে কি আমাকে বিয়ে করবে? ওকে কি কাল বলে দেখব? শুনছেন? আরে আপনি কেমন আছেন? ভালো, আপনি? ভালো। চলুন ভিতরে চলুন। না না, এখানেই ঠিক আছি। আপনার মেয়েরা কোথায়? ওরা তো স্কুলে গেছে। ও আচ্ছা, কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলবো? আরে না না, এমন করে বলছেন কেন? বলুন, কি বলবেন? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি সারা জীবনের মতো আপনার দায়িত্ব নিতে চাই। মানে বুঝলাম না। মানে আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি এসব কি বলছেন? একবার ভেবে দেখেছেন? আমি একটা বিধবা মেয়ে, তাছাড়া আমার দুটো মেয়ে আছে। আমি সব ভেবে বলছি, আর আপনার মেয়েদেরও আমি দায়িত্ব নিতে চাই। প্লিজ রাজি হয়ে যান, আমি আপনাকে অনেক সুখে রাখবো। কিন্তু এইভাবে? কি এইভাবে? আপনি কি রাজি না? আমি আর 5টা ছেলের মতো না। আরে আমি সেরকম কিছু বলিনি। আমি জানি আপনি অনেক ভালো মানুষ। আপনাকে বিয়ে করলে আমার মেয়েদেরও ভালো হবে, ওদের আব্বুকে পেয়ে যাবে। তাহলে আর দেরি কিসের? চলুন আমরা কালকে কাজে অফিসে গিয়ে বিয়ে করে নেব, তারপর ওদের সারপ্রাইজ দেব। ঠিক আছে। এই, মা কোথায় গেছে রে, তুই জানিস? না, কোথায় গেছে আমাকে তো বলে যায়নি। মুস্কান, দিয়া, তোরা আমাকে ক্ষমা করে দিস। তোদের কিছু না বলে আমরা বিয়ে করে ফেলেছি। মা, তুমি বিয়ে করে অনেক ভালো করেছো। আজকে থেকে আমাকে আর কেউ বলবে না যে তোর আব্বু নেই। মা, কাজটা তুমি খুব খারাপ করলে। আমি ওনাকে ভালোবাসি, যেভাবেই হোক আমি ওনাকেই বিয়ে করব।